নিট ইস্যুতে আন্দোলনকে কেন্দ্র করে বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ত্রিপুরার অতীতেও একাধিক বড় ঘটনা ঘটেছে। উদাহরণ হিসাবে তিনি টিএমসির মেডিকেল কেলেঙ্কারি এবং 2011 সালের পাপাই সাহা হত্যা মামলার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। মন্ত্রীর দাবি, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সকলের রয়েছে, তবে যখন আন্দোলনের সহিংস হয়ে ওঠে, সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করা হয় বা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসনকে পদক্ষেপ নিতেই হয়। লাঠিচার্জ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ কখনো প্রথম পদক্ষেপে হিসাবে লাঠিচার্জ করে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন হলে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। এদিন তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন পরিচালনার আহ্বানও জানান তিনি। দেখুন, যখন কোনো আন্দোলন সংগঠিত হয়, এই রাজ্যেও তো আমরা দেখেছি অনেকবার। এই রাজ্যে মেডিকেল কেলেঙ্কারি হয়েছিল, টিএমসির পাপাই সাহা হত্যা হয়েছিল 2011 সালে, আপনারা দেখেছেন। গুলিবর্ষণ হয়েছিল, ছাত্রদের উপর লাঠিচার্জ হয়নি। আন্দোলন যখন হিংসার রূপ নেয়, আন্দোলন যখন সরকারি অ্যাসেটকে ধ্বংস করার জন্য এগিয়ে আসে, আন্দোলনের গতিপথ যখন আনডেমোক্রেটিক হয়ে যায়, আনরুলি হয়ে যায়, হুলিগানিজম, ভ্যান্ডালিজম যখন আন্দোলনকে প্রভাবিত করে, স্বাভাবিকভাবে পুলিশ ল অ্যান্ড অর্ডারকে রক্ষা করার জন্য সেখানে ব্যবস্থা গ্রহণ করে। আর প্রথমেই আপনার লাঠিচার্জ হবে এমন নয়, লাঠিচার্জেরও একটা ধারাবাহিকতা সিস্টেম আছে। ব্যারিকেড থাকবে, ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবে, চেষ্টা করানো হবে, বোঝানো হবে। লাঠিচার্জ হচ্ছে সবার শেষে পুলিশ লাঠিচার্জ করে। আপনারা দিল্লিতে দেখেছেন, পুলিশকে মারার চেষ্টা হচ্ছে। পাঞ্জাব থেকে খালিস্তানপন্থী যারা তলোয়ার নিয়ে তাদেরকে মারার জন্য দৌড়াচ্ছে, বল্লম নিয়ে পেছন পেছন ধাওয়া করছে। এটা নিট আন্দোলন ও পুলিশ পদক্ষেপ নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। এবার বিরোধী শিবির এই বক্তব্যের কি জবাব দেয়, সেদিকেই নজর।